আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তা আসলে কপালে থাকলে যে পাওয়া যায় এটা হলো এটার বিষয়, যে আপনাদেরকে আমরা পলিশের রিভিউটা দিছি যে কালকে রাত্রের, যে গাড়িটা ডেলিভারি করে দিব। তো যে কোনো কারণে গাড়িটা নেওয়া হয় নাই, না নেওয়াতে আজকে আমাদের কিছুটা সময় আছে, যে সময়টার ভিতরে আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা এটা বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি গাড়িটা আমাদের এখন কতটুকু কি কমপ্লিট হইলো এবং কি কন্ডিশনে বর্তমানে আমাদের এই গাড়িটা আছে, এটা আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। তো আসলে কথা বেশি বলবো না আপনাদের সাথে, কারণ যেহেতু আমাদের আগে অলরেডি 3 মিনিট 4 মিনিটের কাছাকাছি রিভিউ হয়েছে, আমরা 5 থেকে 7 মিনিটের একটা রিভিউ এর সাথে অ্যাড করব, যেটা আপনারা বুঝতে পারেন। তো আমি গাড়িটা বের করি আগে, তারপরে আচ্ছা এদিকে আসেন, আগে গাড়িটা আমরা ভিতর কন্ডিশনটা দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আছে বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়িটা আমরা স্টার্ট করলাম, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, গাড়িটা স্টার্ট। ইভেন্ট ড্যাশবোর্ড আপনার ফুললি ক্লিয়ার। আপনাদেরকে দেখাই, স্ক্যানারটা দাও তো আমাকে। তো গাড়িগুলো যেহেতু ভারী হয়েছে, অনেক হেভি হয়েছে, হেভি হওয়াতে আসলে গাড়িগুলো চালায়ও একটা মজা আছে, বিশেষ করে এই গাড়িগুলো। তো এদিকে আসেন, দেন মোবাইলটা দেখি। আপনার পাশ দিয়ে উঠেন, আমি যখন গাড়িটা বের করব, বের করার পরে আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখাইতেছি। ডিভাইসটা ঢুকান। এই হলো আপনার ড্যাশবোর্ড ফুললি ক্লিয়ার, যেটা আপনাদেরকে দেখাইলাম। ইভেন কালকে হয়তো বা কিছুটা পরিমাণে রিভিউ আপনাদেরকে দিতে পারছিলাম, সামান্য একটুতম। আমাদের গিয়ার, পার্কিং, আপনারা জানেন আমরা মেজর 2টা প্রবলেম নিয়ে গাড়িটা খুলছিলাম। মেজর বলতেও সবচেয়ে বড় মেজর প্রবলেম ছিল 2টা। সেটা হলো আপনার এক হলো গিয়ারের ইস্যু, যেটা ইনকারেক্ট ছিল, হলো আপনার 4 নাম্বার গিয়ার শিফট হইতো না। স্ক্যান করেন, দেখি দরজা লাগান। আপনি ওই পাশ দিয়ে উঠেন গাড়িতে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কতটা পরিমাণ স্মুথ গাড়িটা, যে কোনো প্রকার কোনো, আগেরবার আপনাদেরকে দেখাইছি যে আসলে গাড়িটা গিয়ার দিলে কি হইতো, কি পরিমাণে এটা শেক করতো কিংবা ধাক্কা দিত। ওই পাশে আসো, অটোতে মাইরে দাও, অটো কি পরিমাণে করতো। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটা ফুললি আছে, ক্লিয়ার আছে। আমরা জাস্ট আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি। অল্প সময়ে ওঠেন, অলরেডি 3 মিনিট রিভিউ হয়ে গেছে, 7 মিনিটের উপরে এটা রিভিউ হবে না, ক্যাপচার হবে না। তো আমরা এখন স্ক্যানিং প্রসেসিংটা কমপ্লিট করেন। সিট বেল্টটা লাগায় নেন। ওই রে, সময়ের অভাব অনেকটা পরিমাণে। আপনাদেরকে জাস্ট আমরা সামান্য একটু টেনে গাড়িটা দেখাবো, বেশি কিছু পারবো না। আমাদের যে গিয়ারগুলো যে শিফট হইতেছে সেই জিনিসটা আপনাদেরকে যদিও আমরা গিয়ারের ওইখানেও দেখাইতে পারবো, প্লাস এইখানেই দেখাইতে পারবো। সেটা হলো আপনার আমাদের গাড়ি টানের উপরেই আপনার গিয়ার শিফটিংয়ের যে ইস্যুটা, ওটা আপনার বোঝা যাবে। এই যে 3 নাম্বার গিয়ার পড়ে গেল, 4 নাম্বার পড়ে গেল। আচ্ছা, এই গাড়িটা চালাইলে টয়োটার প্যাচ লেগে যায়, টয়োটা চালাইলে আবার এগুলোর প্যাচ লেগে যায়, মানে এতটা পরিমাণ ঝামেলা আছে। শিফট হইতেছে গিয়ারগুলো, খুবই সুন্দরভাবে গিয়ারগুলো শিফট হইতেছে। প্লাস আমি কিন্তু এই গাড়ি নিয়ে আমার গ্রামের বাড়িতে আমি ঘুরে আসছি, যেটা আপনাদেরকে আগেও বলছি। এসিটা দিয়ে নেই একটু, আমি আমার গ্রামের বাড়িতে এই গাড়ি নিয়ে আমি ঘুরে আসছি আলহামদুলিল্লাহ। প্রায় আমার নিজের হাতে এই গাড়ি প্রায় 800 কিলোমিটার আমি গাড়ি রান করছি, 800-900 কিলোমিটার আল্লাহর রহমতে। বিগত 10-12 দিনে যথেষ্ট পরিমাণ স্মুথের সাথে গাড়িটা চালাইতে পারছি। ইভেন্ট যথেষ্ট পরিমাণ সাথে কনফিডেন্সের সাথে গাড়িটা ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমাদের স্ক্যানিং ফুললি ক্লিয়ার। এখানে আমাদের জাস্ট খালি একটা বিসিএম একটা কোড আছে, হয়তো বা কিছুর ইঞ্জিনে ঢোকেন। তো আমাদের এই যে গাড়ির স্পিড, আগে কিন্তু সাইডের উপরে গাড়ি উঠতোই না, ঠিক আছে। এই যে দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে গাড়ির স্পিড উঠতেছে, মাশাআল্লাহ তাআলা। আমি এই গাড়ি আপনার মাওয়া এক্সপ্রেসেও গাড়ি চালাইছি, মানে যত প্রেশার পারছি না, এইখানে না, এরপরেরটা নিচেরটাতে
যত প্রেশার পারছি তত প্রেশার দিয়ে গাড়ি চেক করছি, আল্লাহর রহমতে গাড়ি যথেষ্ট পরিমাণ স্মুথ আছে, যথেষ্ট পরিমাণ পারফেক্ট আছে গাড়ি। তো যদিও রাস্তাটা একটু জাম, আসলে আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য ছিল, এই জন্য মূলত দিলাম। এটা আগে আসবে ইনশাআল্লাহ, পলিশের রিভিউটা পরে আসবে। তো আমাদের গাড়িটা ডেলিভারি হয়ে গেল ধরে নেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন। জাস্ট আপনাদের বোঝার স্বার্থে আমরা মূলত এই রিভিউটা আপনাদেরকে দেখানো, যে আসলে গাড়িটা কতটুকু হইলো। আগে ড্যাশবোর্ডে কতগুলো সিগন্যাল দিত, প্লাস গিয়ারের সিগন্যাল, এই সিগন্যাল সেই সিগন্যাল, সব কিছু আপনাদেরকে ডিটেলসে আমরা দেখাইছি। হ্যাঁ, আর এখনকার ড্যাশবোর্ডের অবস্থা আপনাদেরকে আমরা দেখাইতেছি যে বর্তমানে কি কন্ডিশনে আছে ড্যাশবোর্ডটা, কোনো ট্রাবল ইস্যু আছে কি না, এটাও আপনাদেরকে দেখাইলাম। তো দেখতেছেন, এই যে দেখেন গাড়ি আমি টান দিচ্ছি, গিয়ার শিফট হয়ে গেল। হ্যাঁ, 100 স্পিড উঠে গেছে মাশাআল্লাহ তাআলা, প্রায় কাছাকাছি। হ্যাঁ, তো এই ছিল আর কি এই গাড়ির কন্ডিশন অবস্থা। আমরা বেশি যাব না, সামনে থেকে ইউটার্ন নিয়ে নিব, কারণ আসলে আরেকটা কাজ আছে গ্যারেজে। তো ওই গাড়িগুলোর কাজের চেষ্টা করব ছোট ছোট কিছু রিভিউ করার। ভুল করে ফেললাম, ঢুকতে পারলাম না এই কাঁটাটা দিয়া। তো যাই হোক, আপনাদেরকে দেখাইলাম মূলত প্রবলেম। আমি 1.8 1 কিলোমিটার 9.2 কিলোমিটার কাছাকাছি গাড়ি চালায় ফেলছি। আচ্ছা মার্ক, তোমার করা লাগবে না, থাক, চলবে এমনিতেই। 2 কিলোমিটার যতটুকু আসলাম। তো আমরা এখান থেকে ইউটার্ন করে ফেলবো গাড়িটা। এই পর্যন্ত আমাদের রিভিউটা থাকতেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন। দেশের অবস্থা জানেন, জাতির অবস্থা, হালত সব কিছুই খারাপ। সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের এই গাড়িটা কমপ্লিট। তো গাড়িটা কমপ্লিট হওয়াতে আমাদের গাড়িটা ডেলিভারির জন্য রেডি হচ্ছে। তো আমরা এই গাড়িটা ডেলিভারির আগে পলিশ করে দিতে বলছিল, তো এই জন্য আমরা ভিতরে ওয়াশ, বাহিরে পলিশ চলতেছে। আমাদের পলিশ চলতেছে বর্তমানে। ইভেন্ট আপনাদেরকে দেখাই, গাড়িটা আমি স্টার্ট করে, গাড়িটা যে ট্রাবল ছিল, যে প্রবলেম ছিল, যদি আমি এই গাড়ি নিয়ে আলহামদুলিল্লাহ আমার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসছি, শুকর আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চাবি নেই গাড়িতে, আচ্ছা যাক। তো আলহামদুলিল্লাহ গাড়িটা ওভারঅল কমপ্লিট আছে, আল্লাহর রহমতে কোনো প্রবলেম নাই। গাড়িটা আমি আপনাদেরকে দেখাইতেছি স্টার্ট করে। এটা নিয়ে আমি আমার গ্রামের বাড়ি ঘুরে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই হলো গাড়ি স্টার্ট, আপনারা দেখতেছেন। ইভেন্ট ড্যাশবোর্ড আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ক্লিয়ার। অ্যামেজিং বিষয় হলো এটার, আপনার গাড়িটা গিয়ার দিলে অটোমেটিক্যালি পার্কিং ড্রপ করবে। পার্কিংয়ের কিন্তু সেন্সর হলো এটা। আমি এটা দিয়েও নামাইতে পারি। এই যে পুশ চাপ দিতেছি, এই যে ছেড়ে দিছে, দেখছেন। এই যে আবার আমি অন করছি, এই যে অন হয়েছে। হ্যাঁ, কিন্তু এই যে আমি ধরেন গিয়ার দিব, বিসমিল্লাহির রহমানির রহিম, গিয়ার দিলাম। আগে কিন্তু গাড়িটা ধাক্কা ছিল, যে হ্যান্ডব্রেকটা নেমে গেছে, ঠিক আছে। শুকর আলহামদুলিল্লাহ গাড়িটার কোনো ধাক্কা নাই, টোটালি মানে যথেষ্ট পরিমাণ স্মুথ হয়েছে গাড়িটা, যথেষ্ট পরিমাণ স্মুথ হয়েছে। গাড়িটা পার্কিং করলে পর্যন্ত ধাক্কা দিতে, এই যে দেখেন হ্যান্ডব্রেক অটোমেটিক্যালি উঠে গেছে আবার পার্কিং করার সাথে সাথে। হ্যাঁ, তো এটা হলো এটার সবচেয়ে অ্যামেজিং একটা বিষয়। আর আমাদের এখন ভিতরে ওয়াশ হয়ে গেছে, ভিতরে আমাদের কিছু বাকি নাই। এখন আমরা বাহিরে আমাদের ইয়ের কাজ চলতেছে, আপনার পলিশের কাজ চলতেছে। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, যদি সম্ভব হয় গাড়িটা যদি চালিয়ে আপনাদেরকে দেখানোর সম্ভব হয় তাহলে আমি আপনাদেরকে দেখাবো। আর যদি সম্ভব না হয় তাহলে এই রিভিউটাই হয়তো বা কোনোটার সাথে অ্যাড করে দিব, কিংবা এটা আলাদাভাবে পার্ট বাই পার্ট হিসাবে এটাকে পাবলিশড করব। তো দুইটার যে কোনো একটা ইনশাআল্লাহ তাআলা হবে। তো যে জিনিসটা হলো আপনাদেরকে বলছি যে আমরা আসলে এই ধরনের গাড়িগুলো নিয়ে আল্লাহর রহমতে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ যে সফলতা আমরা পাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা দিচ্ছেন। আমি আপনাদেরকে আরেকবার বলি যে এই গাড়ি নিয়ে কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে ঘুরে আসছি। আমি টোটালি প্রায় 600 কিলোমিটার গাড়ি চালাইছি, এটা টানা 600 কিলোমিটার গাড়ি চালিয়ে চেক করছি গাড়িটার কন্ডিশন এবং পারফর্ম কী অবস্থা আছে।
তো আল্লাহর রহমতে সব কিছুই ঠিক আছে, শুকর আলহামদুলিল্লাহ। তো আমাদের এখন পলিশ চলতেছে, পলিশ কমপ্লিট হওয়ার পর আমরা গাড়িটা ডেলিভারি করে দিব। এর ভিতরে যদি সম্ভব হয় আপনাদেরকে টেস্ট ড্রাইভ করে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন, দোয়া রাখবেন। আর টেস্ট ড্রাইভ করলে আমরা টেস্ট ড্রাইভের রিভিউটা এর সাথে আগে আমরা অ্যাড করে দিব যদি সম্ভব হয়। টেস্ট ড্রাইভটা আগে দেখাবো, দেন তারপরে আমাদের এই বগরগুলো আপনারা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, দেশের জন্য, জাতির জন্য। জানেন আপনারা যে তুরস্কের অবস্থা, সিরিয়ার অবস্থা কত ভয়াবহ হয়ে গেছে। যাক, দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম।